আগে নাগরিক মঞ্চে একত্রিত করেছিলেন, তাদের অধিকাংশকেই ওরকম ঘোর অন্ধকারে, ওরকম বিপদের দিনে অধিকাংশকে পাওয়া যায় নাই। আজকে ক্ষোভের সাথে কথাটা আমাকে উল্লেখ করতে হচ্ছে। যাদেরকে নিয়ে তিনি শোভাবর্ধন করেছেন, সভা সমাবেশ মিছিল মিটিং করেছেন, প্রখ্যাত আইনজীবীরা পর্যন্ত তার একটা বিবৃতি তারা পর্যন্ত দিতে রাজি হন নাই। তখন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাইফুল হক সহ হাতে গোনা কয়েকজন যারা বুক চিতিয়ে ওরকম অন্ধকারের সময় মাহমুদুর রহমান মান্নার গুমের বিরুদ্ধে তাকে মুক্ত করার জন্য যারা আন্দোলন করে এসছেন, তার মধ্যে আমরা এই 22 মাসে আমাদের জন্য অগ্নি পরীক্ষার একটা বিষয়টা ছিল। এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ঐক্যটা, বোঝাপড়াটা জোরদার হয়েছে, সংহত হয়েছে। নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমি সাকিব আনোয়ারের দৃষ্টি আকর্ষণ করছি। নাগরিক ঐক্যের পক্ষ থেকে আপনারা নাগরিক ঐক্যের সংগ্রামের বেড়ে ওঠার যে এখানে তথ্যচিত্র যেটা হাজির করলেন, অসাধারণ। আমি ধন্যবাদ জানাই, আমি প্রশংসা করি। আপনাদের চলার পথে গুরুত্বপূর্ণ অংশ ছিল গণতন্ত্র মঞ্চের সাথে নাগরিক ঐক্যের পথ চলা 2022 সাল থেকে। আপনাদের গোটা তথ্যচিত্রে গণতন্ত্র মঞ্চের কথাটা সম্ভবত একবারও আপনারা উল্লেখ করেন নাই। এত বড় ত্রুটি কেন হলো এটা আমার জানা নেই। সবচেয়ে বিপদের সময়, সবচেয়ে লড়াকুর সময়, যখন সিদ্ধান্ত গ্রহণের সময়, তখন আমরা প্রথমে 7টা পরে 6টা দল মিলে গণতন্ত্র মঞ্চের যে পথ চলা, নাগরিক ঐক্য সেখানে গুরুত্বপূর্ণ সংগঠন, আমরা একসাথে সবচেয়ে বড় লড়াইয়ের আমরা সহযাত্রী ছিলাম। আশা করি আপনারা পরবর্তীকালে এটা নাগরিক ঐক্যের গৌরবের অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। নিশ্চয়ই এটাকে পরে আপনারা যুক্ত করবেন। মব নিয়ে অনেক কথা হয়েছে, ইতিমধ্যে বিবৃতি হয়েছে। বিএনপি বিবৃতি দিয়েছে। একদিকে সরকারের মধ্যে সরকার, তাদের একটা মব চলছে, আমরা দেখছি। সরকারের সঙ্গে যুক্ত যারা গত 10 মাসে অধিকাংশ মব সন্ত্রাসের সাথে কোনো না কোনোভাবে তাদের সংশ্লিষ্টতা, তাদের কাউকে আপনারা গ্রেপ্তার করেছেন, কাউকে কি আইনের আওতায় আপনারা নিয়ে এসছেন? সরকার এটাকে নানাভাবে উস্কানি, সরকার এবং সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠজন কোলে পিঠে করে যারা তাদেরকে বড় করে তোলার চেষ্টা করছেন, অনেকগুলো ঘটনার সঙ্গে তারা যুক্ত। তাদেরকে তো আপনারা কাউকে তো আইনের আওতায় আনেননি। 32 নম্বর যখন আক্রান্ত হলো, যখন হামলার শিকার হলো সরকারের একেবারে নাকের ডগার মধ্যে, তখন দেখলাম না যে সেই মবের বিরুদ্ধে আপনাদের কোনো ভূমিকা পালন করবার জন্য। সুতরাং এই মবের ফ্লাড গেটটা আপনারা এটাকে পুরোপুরি খুলে দিয়েছেন, এখন সামাল দিতে পারছেন না। আপনাদের প্রশাসনে এক ধরনের মব চলছে, এরা যা খুশি করছে, এবং সমাজের আপনাদের সাথে যুক্ত নানা অংশের মানুষ একইভাবে সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আমরা আশ্বস্ত হতে চেয়েছিলাম 10 মাস পরে সরকার তারা একটা সিধা পথে হাঁটবেন। লন্ডনে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের, সেই বৈঠকের পর দেশে খানিকটা স্বস্তি ফিরে এসছে। নির্বাচন নিয়ে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, মানুষের যে আশঙ্কাটা ছিল, খানিকটা সেই বৈঠকের পরে মানুষের মধ্যে কিছুটা আস্থাবোধের জায়গাটা ফিরে এসছে। প্রধান উপদেষ্টা তার যে আমাদের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষ সহযোগী, তিনি যে কথাটা বললেন যে এই বৈঠকের পর, যৌথ ইশতেহারের পর সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট বার্তাটা যাবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট তারা নির্দেশনা, এক ধরনের রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে। 13 তারিখে বৈঠক হয়েছে, আজকে 26শে জুন, 13 দিন পার হয়েছে। সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো পরামর্শ, কোনো নির্দেশনা গেছে কিনা আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কিন্তু সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনের দিক থেকে এখনো কোনো বক্তব্য আমরা দেখছি না। আমি নিশ্চয়ই আজকের এই সভা থেকে আশা করতে চাই, গণমাধ্যমের ভিতর দিয়ে অনতিবিলম্বে সরকারের উচিত হবে লন্ডন বৈঠকে আপনারা যে আলোচনা করেছেন,
দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে সেটা আপনারা প্রকাশ করবেন। রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেবেন, সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আপনারা আস্থার মধ্যে নেবেন, বোঝাপড়াটা বাড়িয়ে তুলবেন এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট করে পরামর্শ দেবেন যে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায়, নির্বাচন কমিশন সে ব্যাপারে যেন কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে। আর ইতিমধ্যে আলোচনা আসছে, সরকার অনেকগুলো সংস্কার করেছেন। আমরা গত ছটা দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বৈঠক করছি। এত সংস্কার করেছেন, কিন্তু এর মধ্যে আজকে নাগরিক ঐক্য যেটা বলেছেন, তারা দাপট মুক্ত যে নির্বাচন, সেই দাপট মুক্ত নির্বাচন করার ব্যাপারে দৃশ্যমান কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? নির্বাচন কমিশন এখনো পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই, কথাটা সত্য, কিন্তু তারা নির্বাচন সংস্কার কমিশন অসংখ্য সংস্কার প্রস্তাব হাজির করেছেন। গোটা নির্বাচন একটা কালো টাকা মাফিয়া সন্ত্রাসী ওদের যে একটা উন্মত্ত প্রতিযোগিতায় পরিণত হয়, সমগ্র নির্বাচন কালো টাকার দৌরাত্মে ভোটাররা যে অসহায় থাকে, রাজনৈতিক দলগুলো যে অসহায় থাকে, সে ব্যাপারে ওনারা কোনো কমিশন গঠন করেননি, বড় কোনো আলাপ আলোচনা নাই। আমরা সেজন্য বলতে চাই, আগামী নির্বাচনকে যদি দাপট মুক্ত করতে হয়, রাজনৈতিক ম্যানিপুলেশন, প্রশাসনিক ম্যানিপুলেশন, ধর্মের ব্যবহার এবং বেসুমার যে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ 25 লাখ টাকা খরচ করার কথা, খরচ করে 25 কোটি বা 50 কোটি, মাগার কেউ কেউ 100 কোটি টাকাও হয়তোবা খরচ করবেন। নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন, এই খেলা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং সংসদ নির্বাচন, সংসদ সদস্য হওয়াটাকে অলাভজনকভাবে এটাকে করতে হবে, গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। পার্লামেন্টে যারা আইন প্রণয়ন করবেন, আইন প্রণয়নের নির্বাচিত হওয়াটা, আইন প্রণেতা হওয়াটা লাভজনক কোনো ব্যবসা নয়। এটা দেশের আইন প্রণয়ন করবেন, দেশের ভবিষ্যৎ তারা নির্ধারণ করবেন, মানুষের সেবা কল্যাণ তারা নিশ্চিত করবেন, এটাকে আমরা নিশ্চিত দেখতে চাই। নির্বাচন কমিশন অনেক কথা বলছেন, কিন্তু এ ব্যাপারে আমরা আমাদের জন্য আন্দোলন করেছি, তাই তো কথাটা। এখন যারা হাজির করছেন, সরকার বুকে পিঠে করে যে দলটা তৈরি করছেন, এনসিপি এবং দেখলাম জামাত ইসলামী, কেন তাদের দুই দলের কথা মিলে গেল সেটা আমরা খুব ভালো জানি না, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, এর মধ্যে আসলে রাজনৈতিক খেলাটা কি? স্থানীয় পরিষদের নির্বাচন যদি করতে হয় 1 থেকে 2 বছর লাগবে কেবলমাত্র ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করবার জন্য। আপনারা কোন দিকে সরকারকে ঠেলে নিচ্ছেন? কি কথা বলতে চান? আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তার আগে কি স্থানীয় সরকারি নির্বাচন হবার কোনো সুযোগ আছে কিনা? কোনো সুযোগ আছে? আপনারা কি বলেন? কোনো সুযোগ নাই। বলতে চাই, মনের মধ্যে কি আছে জানি না, খোলা করে কথা বলেন, এই সমস্ত খেলাধুলা বন্ধ করেন। এবং এটা নির্বাচন কমিশনের সরাসরি দায়িত্ব না। সরকার গঠন হবে, নির্বাচিত সরকারের পরে তারা যখন নির্বাচন কমিশনকে পরামর্শ দেয়, নির্বাচন কমিশন সে অনুসারে তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। ওই জন্য নির্বাচন কমিশনকে বলবো, আপনাদের প্রধান যে ম্যান্ডেট, জাতীয় নির্বাচনের পথে আপনারা হাঁটেন। আর আমরা বলেছি সরকারকে, বিচারটাকে দ্রুত লয়ের সাথে বিচারে দৃশ্যমান করেন, কার্যকর করেন। সংস্কারের ব্যাপারে অতি অবশ্যই এটা নিয়ে চাপাচাপি করার কোনো সুযোগ নাই। আমরা বলেছি, ন্যূনতম যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা একমত হতে পারবো, সেটাই হবে জুলাই সনদের ভিত্তি।